পুলিশটির লাশ কবরে নামছিল না, কিন্তু কেন? ঘটনা শুনলে আপনি অবাক হবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। একজন পুলিশের লাশ কবরে নামছিল না, কিন্তু কেন? ঘটনা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এগুলো ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়, তাই আপনাদের কাছে বিশেষ একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তাহলে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। একবার এক এলাকায় একজন পুলিশ অফিসার ইন্তেকাল করেন। অতঃপর মানুষজন তাকে খুব সুন্দরভাবে গোসল করিয়ে কাফনের কাপড় পরায়। অতঃপর যখন তাকে জানাজার নামাজ পড়িয়ে যখন তাকে কবরস্থানে নিয়ে কবরস্থ করা হবে, তখন ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। যখন মৃত ব্যক্তিকে কবরে শায়িত করা হবে, ঠিক তার আগেই কবরটি হঠাৎ করে একদিকে বেঁকে যায়। প্রথমত মানুষজন যারা সেই পুলিশ অফিসারের কবর করেছিল তাদেরকে দোষারোপ করে। পরবর্তীতে যখন আবার নতুন করে একটি কবর খোঁড়া হয়, তখন পূর্বের ন্যায় আবার কবরটি বেঁকে যায় এবং সেই কবরটি এমনভাবে বেঁকে যায় যেখানে কোনো লাশ দাফন করা সম্ভব নয়। অতঃপর যখন এমনভাবে 3টি কবর খোঁড়া হয়, তখন ঠিক একই ঘটনা তাদের সাথে ঘটে যায়। যখন 5ম কবর খোঁড়া হয়, তখন তারা সেই ব্যক্তির মাগফিরাতের জন্য আল্লাহর নিকট দোয়া করতে থাকে। অতঃপর মানুষজন যখন 5ম কবরটি খোঁড়া হয়ে যায়, তখন সেটাও পূর্বের ন্যায় বেঁকে যায়। তারপর মানুষজন সেই কবরে তাকে কবরস্থ করার মনস্থ করে এবং সিদ্ধান্ত অনুযায়ী সেই পুলিশ অফিসারকে সেইভাবে অনেক কষ্ট করে সেই কবরে দাফন করা হয়। এলাকার মানুষজন যখন পুলিশকে সমাধিস্থ করে চলে আসে, তখন তারা আশ্চর্য হয়ে একটা কথাই চিন্তা করতে থাকে যে মৃত ব্যক্তি এমন কি পাপ কাজ করেছে, যার কারণে এই হতভাগাকে কোনো কবর গ্রহণ করছে না। অতঃপর যখন মানুষজন তার পরিবারের নিকট গিয়ে মৃত ব্যক্তির সমস্ত ঘটনা শোনায়, তখন তার পরিবার তাদেরকে বলে, মূলত এই পুলিশ অফিসার একজন সৎ পুলিশ অফিসার ছিল না। মূলত ঘুষের টাকায় নিজের কাজ সমাধা করত এবং সারাটা জীবন ঘুষের টাকা দিয়ে সে তার জীবনকে পরিচালনা করেছে, আর সেই কারণেই আজ তার এই অবস্থা। আপনারা দেখতে পেয়েছেন কবরে আযাব যে সত্য, সেই ব্যাপারে আমরা অনেক ঘটনা শুনেছি এবং হাদিস থেকেও অনেক ধরনের আযাব আমরা পড়েছি। এছাড়াও বুজুর্গ ব্যক্তিদের মুখ থেকে শুনেছি বিভিন্ন ধরনের পাপের ভিন্নতর আযাব বা শাস্তি হয়। কখনো কখনো আল্লাহ তাআলা মানুষের সামনে কবরে আযাবকে দৃশ্যমান করে দেন, কারণ যাতে করে আমরা তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে পারি। বন্ধুরা, আমরা সকলেই জানি মৃত্যুর পর কবরে মানুষকে রাখা হলে সেখানে দুজন ফেরেশতা আসে, যাদের নাম মুনকার এবং নাকির। মুনকার ও নাকির দুজন ফেরেশতার নাম। তারা কবরে সে মৃত ব্যক্তিকে প্রশ্ন করবেন, যাদের অদ্ভুত চেহারা ও ভৃতপদ অবয়ব থাকবে। তাদের এই নাম দেওয়ার কারণ হলো তারা উভয় মৃত ব্যক্তির কাছে অপরিচিত, কিংবা পাপী মৃত ব্যক্তিরা তাদের অস্বীকার করে। পরকালের প্রথম ধাপ হলো কবর। কবরে বান্দাকে 3টি ধরনের প্রশ্ন করা হয়। বারা বিন আযাব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরে মানুষকে 3টি প্রশ্ন করা হবে। 1. তোমার রব কে? 2. তোমার দিন কি? 3. এই ব্যক্তি কে ছিলেন যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? কবরবাসী যদি মুমিন হয়, তাহলে এসব প্রশ্নের যথাযথ জবাব দিতে পারবে, আর যদি কাফের হয় তাহলে বলবে, আফসোস, আমি কিছুই জানি না বলবে, আর কান্না করবে। মুনকার নাকিরের 2 চোখ হবে তামার পাতিলের মতো বৃহৎ এবং তাদের দাঁত হবে গরুর শিংয়ের মতো, আর তাদের কণ্ঠস্বর হবে বজ্রধ্বনির মতো। মুনকার ও নাকিরের সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে যে তারা কালো বর্ণের এবং নীল চোখ বিশিষ্ট হবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃতলোককে বা তোমাদের কাউকে যখন কবরের মধ্যে রাখা হয়, তখন কালো বর্ণের এবং নীল চোখ বিশিষ্ট 2জন ফেরেশতা আসেন তাদের কাছে। তাদের মধ্যে একজনকে মুনকার ও অন্যজনকে নাকির বলা হয়। তারা উভয় মৃত ব্যক্তিকে প্রশ্ন করেন, তুমি এই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসঙ্গে কি বলতে? মৃত ব্যক্তিটি যদি মুমিন হয়, তাহলে আগে যা বলতো তাই বলবে, তিনি আল্লাহর বান্দা ও তার রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। তারা উভয় তখন বলবে, আমরা তো জানতাম তুমি এই কথাই বলবে। তারপর সে ব্যক্তির কবর দৈর্ঘ্য প্রস্থ 70 গজ করে প্রশস্ত করা হবে এবং তার জন্য এখানে আলোর ব্যবস্থা করা হবে। তারপর সে লোককে বলা হবে, তুমি ঘুমিয়ে থাকো। তখন সে বলবে, আমার পরিবার পরিজনকে সুসংবাদ দেওয়ার জন্য আমি তাদের কাছে ফিরে যেতে চাই। তারা উভয় বলবে,
বাসর ঘরে বরের মতো তুমি এখানে এখন গভীর ঘুম দাও, যাতে করে তোমার পরিবারের সবচেয়ে প্রিয়জন ছাড়া আর কোনো ব্যক্তি জাগিয়ে তুলতে না পারে। অবশেষে আল্লাহর কিয়ামতের দিন তাকে তার বিছানা থেকে জাগিয়ে তুলবেন। মৃত ব্যক্তি যদি মুনাফিক হয় তাহলে প্রশ্নের জবাবে বলবে, তার প্রসঙ্গে লোকেরা একটা কথাই বলতো, আমিও তাই বলতাম, এর বেশি কিছু আমি জানি না। ফেরেশতা দুজন তখন বলবে, আমরা জানতাম, এই কথাই তুমি বলবে। তারপর জমিনকে বলা হবে, একে চাপ দাও। সে লোককে এমন শক্ত করে জমিন চাপা দেবে যে তার পাঁজরের হাড়গুলো পরস্পরের মধ্যে ঢুকে পড়বে। কিয়ামতের দিন আল্লাহ তাকে তার বিছানা থেকে উঠানো পর্যন্ত সেই লোককে একইভাবে আযাব পেতে থাকবে। তো বন্ধুরা, এই ছিল ঘটনা। আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো এটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।